ওরে মধু, শোন বাবা, এতটুকু ছেলে তুই, কে কাজ দেবে বল তোকে? হ্যাঁ, নিশ্চয় দেবে, নিশ্চয় দেবে ঠাকুমা। এই বুড়ি বয়সে যদি তুমি এত পরিশ্রম করতে পারো, তবে আমি কেন পারবো না? পারতেই হবে আমায়। হ্যাঁ, আমায় পারতেই হবে। আর আর তোর পড়াশোনার কি হবে? সে তুমি ভেবো না ঠাকুমা। রোজ সকালে কাজ করব আর সারা রাত জেগে পড়াশোনা করব, কেমন? দেখ তবে কেউ যদি কাজ দেয়। আমি তবে আসি ঠাকুমা। আচ্ছা, এসো এসো বাবা, সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে যেও। কি কাজ করবি তুই? হ্যাঁ গো যাদব কাকা, যা কাজ বলবে আমি তাই করব। আমি ঠিক পারবো, তুমি দেখো। যা ভাগ ভাগ, এইটুকু ছেলে কাজ করবে? যা যা, স্কুলে গিয়ে পড়াশোনা কর, বুঝলি? ঠাকুমা আর পেরে উঠছে না, বয়স হয়েছে তো, দুবেলা খেতেই পাচ্ছি না। স্কুলের মাইনাটাও তো দিতে হবে বলো। সে আমি জানি না, এই এখন বিরক্ত করবি না। যা যা, ভাগ ভাগ। কি? তুই তুই কাজ করবি? হ্যাঁ, আমি কাজ করব। আমি আমি ঠিক পারবো। আমাকে দিয়ে দেখোই না একবার, আমাকে একবার নাও না তোমাদের কাজে। ওই কোদালটা দেখেছিস? ওটা তোর থেকেও ভারী, বুঝলি? চালাতে পারবি? পারবো, আমি পারবো, ঠিক পারবো। আমাকে দিয়েই দেখো, আমি পারবো। যা যা যা, বিরক্ত করিস না মধু। অল্প বয়স, পড়াশুনো কর, বড় হ, বড় হ বাবা। যা যা, বাড়ি যা, বাড়ি যা। কেউ বুঝলো না, কেউ বুঝলো না আমাকে। দুবেলা খাওয়াই জুটছে না, তো পড়বো কি করে? বুড়ি ঠাকুমাকে সাহায্য করতেই হবে। আমি এখন কি করি, কি করি এখন? হে ভগবান, তুমি কিছু একটা ব্যবস্থা করো মা। কাঁদিস না, চুপ কর, চুপ কর। আমি জানি না, তুই আমাকে বাড়ি নিয়ে চল ব্যাস। হ্যাঁ, বাড়ি তো যাচ্ছিলাম, এখন হারিয়ে গেলে কি করব? তোকে কে বলেছিল এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে? তুই রাস্তা খুঁজে বার কর, আমি এখান থেকে বাড়ি যাব। ও হে ভগবান, একটুখানি চুপ কর টেক্কা, এবার আমি কেঁদে ফেলবো। এই জঙ্গলে একটা কেউ নেই যে আমাদের রাস্তা দেখিয়ে দেবে। এখন কি হবে? কি করি এখন? কিছুই তো মাথায় আসছে না। হ্যাঁ, ভাবি, ভাবি, ওই দেখ, ওই মুচকে ছেলেটাকে জিজ্ঞেস কর, ও ঠিক পারবে আমাদের পথ দেখাতে। হ্যাঁ, ঠিক বলেছিস। দাঁড়া। ও ভাই, ও ভাই, শুনছো? হ্যাঁ, কে তোমরা? আমায় ডাকছো কেন গো? আমরা না হারিয়ে গেছি, আমাদের এই জঙ্গল থেকে বেরোবার রাস্তা বলতে পারো? ও,
চলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তো। আই টেক্কা, বাবা আর কাঁদিস না, বাবা আর কাঁদিস না। মার খাবি কিন্তু। আচ্ছা তোমার নাম কি গো? হ্যাঁ, আমার নাম মধু। এই ঘন জঙ্গলে একা একা কি করছো তুমি? আমার খুব মন খারাপ, তাই আমি এখানে একা একা বসেছিলাম। তা মন খারাপ কেন শুনি? জানো তো, আমার বাবা মা কেউ নেই। আমি বুড়ি ঠাকুমার সাথেই থাকি। ঠাকুমার বয়স হয়েছে, তাই আর খাটতে পারে না, তাই আমাদের বড় অভাব। আর আমি ছোট বলে আমাকে কেউ কাজ দেয় না, তাই আমি বড় চিন্তায় আছি। এ তো চিন্তারই কথা। কি করা যায় বলতো ভাবি? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, কি বল টেক্কা? এই রে, কি হলো? কথা বলতে বলতে তো উল্টো পথে চলে এসেছি। আবার হারিয়ে গেলাম। আরে না না, ভয় পেও না, আমি তো আছি। এসো আমার সাথে, এসো এসো এসো। চল চল চল। আরে কি হলো? দাঁড়ালে কেন মধু? ওই দেখো, কিরকম একটা অদ্ভুত গুহা। আগে তো কখনো দেখিনি। চলো চলো ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো তো চলো। এই না না, যাস না ববি, যাস না। মধু দাঁড়াও, নিশ্চয়ই ভূত আছে ওখানে। ওফ টেক্কা, আই না, আমরা তো আছি সঙ্গে নাকি? দেখ তো, মধু কি ভয় পাচ্ছে? হ্যাঁ, ও তো কত ছোট তোর থেকে। দেখ দেখ, শেখ একবার। আচ্ছা চল, বেশি পাকা তোরা, বেশি পাকা। আচ্ছা চল। বাবা, কি অন্ধকার গুহারি ভাবি। ও টেক্কা, না, চলো ফিরে যাই। এই অন্ধকার গুহায় বেশিক্ষণ না থাকাই ভালো, আবার কি না কি ঘটে। ও মা, কি সুন্দর একটা জামা। ও মা, এটা কি? আরে এটা তো একটা তরোয়াল। টেক্কা, না না না, পড়িস না পড়িস না, জামাটা পড়িস না, শোন আমার কথা শোন। দাঁড়া না, কিচ্ছু হবে না। কি সুন্দর জামাটা। আরে বাবা রে, কি ভারী রে বাবা, এই তরোয়ালটা তো তুলতেই পাচ্ছি না। এই ভাবি, ভাবি দেখ কি সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেন রাজপুত্র। দাঁড়াম। দেখি আমি খুলতে পারি কিনা তলোয়ারটা। হ্যাঁ
টেক্কা, কি আশ্চর্য! ওই পোশাকটা পরতে শক্তিমান হয়ে গেল। ওই পোশাকটা নিশ্চয়ই কোনো ম্যাজিক পোশাক। টেক্কা, এই টেক্কা, আমি শক্তিমান, সর্বশক্তিমান। ওই জামাটা টেনে খুলে দাও ববি দাদা, ওই জামাটা টেনে খুলে দাও। ওহো, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ছাড় টেক্কা, ছাড়, এটাকে ছেড়ে দে। ও, এটাকে ছাড়, এটাকে ছাড়, এটা পড়িস না। ভাবি! রে, কি হলো? কি হলো? আমি কোথায়? ভাবি, বাড়ি যাব। আশ্চর্য! চলো, শিগগির এই গুহা থেকে বেরোনো দরকার, বুঝলে মধু? চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই টেক্কা, যা তরোয়ালটা নিয়ে আয়। চল চল চল। ওই যে গ্রাম এসে গেছে। বাহ, কি সুন্দর গ্রাম! আমরা হারিয়ে যাইনি বল ভাবি। আচ্ছা, এবার আমি আসি। হ্যাঁ, টাটা, ভালো থেকো। এই যেও না, যেও না মধু। কি? এই যে, এই পোশাকটা তুমি নাও। হ্যাঁ, আর ওই তলোয়ারটা দাও। আরে বাবা, কি ভারী! ও মা, আমি আমি কি করব এগুলো নিয়ে? দেখো, তুমি তো ছোট, তাই তোমায় কেউ কাজ দিচ্ছে না, বুঝলে? আরে কাজ করতে হলে তো শক্তি লাগবে, সেই শক্তি তোমার নেই, তাই বুঝলে? আর তাই এই পোশাক তোমার দরকার। হ্যাঁ, আচ্ছা, দাও তবে। এবার তাহলে আমরা আসি মধু, টাটা। এবার তাহলে আমরা আসি। হ্যাঁ, আমিও আসি, তোমরা আবার এসো। টাটা 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 টাটা। টাটা টাটা। ও বাড়ি, কি ভারী রে বাবা! ভালো করে তো পথ চলতেই পারছি না। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। ওদিকে ঠাকুমা নিশ্চয় খুব চিন্তা করছে। আরে না না, দিয়ে দিন, দিয়ে দিন বলছি। এ আমার সারা জীবনের সঞ্চয়, দিয়ে দিন। চুপ কর, চুপ কর বলছি। সারা জীবনের সঞ্চয়, যা সঞ্চয় করবি সব আমার জন্য। শুধু তুই কেন, এই গ্রামের সবার সমস্ত সম্পত্তি শুধু আমার। আমার না না, দিয়ে দিন, দিয়ে দিন বলছি, দিয়ে দিন। যা বলছি, নয়তো প্রাণে বাঁচবি না। ফিরিয়ে দিন, ও সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দিন। হ্যাঁ মধু,
এই কে রে তুই? যা ভাগ, ভাগ এখান থেকে। আগে সব ফিরিয়ে দিন ওকে, তবেই আমি যাব। দেব না, দেব না। যা, যা বলছি, যা। তাই দাঁড়ান, তবে দেখাচ্ছি মজা। একে একে বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও। দাও, শিগগির ফিরিয়ে দাও। ওর সমস্ত টাকা পয়সা শিগগির ফিরিয়ে দাও। এই নাও, এই নাও। এবার এবার আমার গর্ত থেকে তোলো, শিগগির তোলো। আগে কথা দাও, আর জীবনেও এরকম ডাকাতি করবে না, ছিনতাই করবে না। কথা দাও। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, জীবনেও এমন অন্যায় করব না। আমার ঘাট হয়েছে, এবার আমায় বাঁচাও। তবে দাঁড়াও। যাও, এই মুহূর্তে তুমি এই গা ছেড়ে চলে যাও, আর কোনো দিন যেন তোমায় এই গায়ে না দেখি। মনে থাকবে, খুব মনে থাকবে। ওরে বাবারে, ওরে বাবারে, পালা 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 পালা। মধু, আমায় ক্ষমা করো বাবা, আমি তোমাকে চিনতে পারিনি বাবা, আমায় ক্ষমা করো। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোন বাবা, আমি জানি তোদের বড় অভাব, তবে তুই তো ছোট, তোকে দিয়ে আমি কাজ করাতে পারি না বাবা। আরেকটু বড় হ, তারপর কাজে লাগিস। আর ততদিন তোর লেখাপড়ার সমস্ত দায়িত্বের সঙ্গে তোর ঠাকুমার দায়িত্ব আমার। তুই আমার সারা জীবনের সঞ্চয় বাঁচিয়েছিস বাবা, আমাকে সর্বশান্ত হওয়ার হাত থেকে বাঁচিয়েছিস, তাই তাই এটা আমার কর্তব্য বাবা। হ্যাঁ, ওরে মধু, তুই তো আমার আর ওই ছোট্ট মধুটি নেই রে। তুই হলে এই গ্রামের ত্রাণকর্তা, বুঝলি? আয় বাবা, আয় আমার কাছে আয়।